আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আকীদা বিষয় ক্লাসের আজকের এই তৃতীয় দর্শে আহলান ওয়া সাহলান মারহাবান, মাবরুক লিল জামি হাদাল মাজমু। আল্লাহ তাআলা বরকতপূর্ণ করুক। আমরা মূলত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বা বিশ্বাস এ বিষয়ে আজকের তৃতীয় দর্শ। একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার জীবন থেকে মরণ, দোলনা থেকে কবর পর্যন্ত যেই জ্ঞানের উপরে তার জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে, সেই জ্ঞানকে যদি আমরা বিভক্ত করি তাহলে সেই জ্ঞানকে বলা হয় ফিকহের জ্ঞান। ফিকহ বলতে মূলত আসলে ইসলামী শরিয়াতের বাস্তব বিধানগুলো জানা, কি হালাল কি হারাম, কিভাবে ইবাদত করতে হবে ইত্যাদি। তার মানে এটা হলো এমন একটি মজলিস, আকীদার মজলিস, আকীদার হালাকা হলো এমন একটি হালাকা যেই হালাকায় কোরআন এবং হাদিসের আলোকে জীবন থেকে মরণ এবং দৈনন্দিন জীবনের যাবতীয় বিষয়গুলো ওইভাবে শিক্ষা করা যেইভাবে আল্লাহ তাআলা তিনি বান্দাকে সৃষ্টি করেছেন এবং তিনি যেভাবে চেয়েছেন। এটাকে ওলামায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত করে। এই যে আকীদা বলি, মানে ফিকহুল আকবর। ফিকহুল আকবর কি? ফিকহুল আকবর হলো আকীদার ক্লাস। ফিকহ মানে বিধানগুলো জানা, শরীয়তের বাস্তব বিষয় জানা। আর আকবর মানে আকবর আসগর, আমাদের জানা আছে আল্লাহু আকবর। আকবর মানে গ্রেট, তার মানে আকবর মানে সবচেয়ে বড়, বিগেস্ট। আর আসগর মানে একেবারে টু স্মল। তাহলে আমরা সালাত কিভাবে পড়ব, হজ কিভাবে করব, ওমরা কিভাবে করব, সালাতে হাত কোথায় উঠাবো, হাত কোথায় বাঁধবো, অজু কিভাবে করব, কিভাবে অজু নষ্ট হয়, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, বিবাহ কিভাবে করব, তালাক কিভাবে হবে, হালাল কিভাবে হবে, হারাম কিভাবে হবে, সালাত কিভাবে পড়তে হয়, সালাত কিভাবে নষ্ট হয়, সিয়াম কয়টা রাখতে হয়, কিভাবে রাখতে হয়, জাকাত কিভাবে দিতে হয়, কত পার্সেন্ট দিতে হয়, অজু গোসল কিভাবে করতে হয়, কিভাবে পাক হয়, কিভাবে না পাক হয়, এভরিথিং এ টু জেড, এগুলোকে বলা হয় ছোট ফিকা, স্মল, আসগর। আসগর ইসমে তাফজিলের সিগা, আসগর টু স্মল। তাহলে এতদিন শুনেছেন এটা বিগ, অথচ আজকের শুনতেছেন টু স্মল। এটা টু স্মল, তাহলে এর চেয়ে বিগেস্ট কোনটা? বিগেস্ট হলো আকীদার ক্লাস, হলো বিগেস্ট। তাহলে সালাত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি দ্বীনের যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোর মাসলা মাসাইল জানা, কিভাবে জাকাত দিতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয়, এটাকে সমস্ত ওলামায়ে কেরামগণ এটাকে বলেন ফিকহে আসগর, মানে ছোট ফিকা, স্মল, টু স্মল নিয়ম কানুন। তাহলে বিগেস্ট কি? বিগেস্ট হলো যেটা দেখা যায় না। কি চমৎকার বিষয়! বিগেস্টটাকে দেখা যাচ্ছে না। আকীদার ক্লাস যেহেতু আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করতেছি যাতে করে কেউ ভুল না বুঝে, কারণ বিষয়টা যেহেতু কঠিন, আবার ভালো করে বুঝলে খুবই সহজ। বিগেস্ট যেটাকে বলা হচ্ছে কোরআন সুন্নাতে, সেটা দেখা যায় না, কারণ সেটা হলো আওয়ার কনসেপ্ট। আর যেটা দেখা যায়, সালাত দেখা যায়, হজ দেখা যায়, ওমরা দেখা যায়, আমল দেখা যায়, দান দেখা যায় ইত্যাদি দেখা যায়, এটাকে ফিকহের ভাষায় ওলামায়ে কেরামগণ এটাকে বলতেছেন কি? ফিকহুল আসগর। ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, ক্রয় বিক্রয় কিভাবে হবে, সুদ হয়, হালাল হারাম ইত্যাদি, চুক্তি, বিয়ে, তালাক, স্বামী স্ত্রীর হক, সন্তান লালন পালন, উত্তরাধিকারী, মিরাস ইত্যাদি যা কিছু আছে, চুরির শাস্তি, ব্যভিচারের শাস্তি, কেসাস ইত্যাদি যা কিছু আছে, তাহলে এগুলো কোরআন এবং হাদিসের ইবাদত, লেনদেন, পরিবার, শান্তি ইত্যাদি, এগুলো হলো ফিকহে আসগর, মানে ছোট ফিকা। কিন্তু
বড় ফিকা কি তাহলে? ফিকহুল আকবর কি? ফিকহুল আকবর হলো বিশ্বাসের জ্ঞান, হ্যাঁ, যেটা চোখে দেখা যায় না, যেটা হৃদয়ের বিষয়, হ্যাঁ, সেটাকে বলা হয় ফিকহুল আকবর। সেটাই হলো আকীদার ক্লাস, সেটাই হলো আকীদা। আকীদার ফিকাহকে, আকীদার জ্ঞানকে, বিশ্বাসের জ্ঞানকে, হ্যাঁ, ইন্টারনালি যে কনসেপ্ট আমরা রাখি সেই বিষয়টাকে বলা হয় আকীদা, যেটা হলো সবচেয়ে বড়, যেটা হলো এক। এবার একের সাথে শূন্য লাগালে যেমন 10, 100, 1000, 10,000, 10 লক্ষ, এইভাবে ঠিক। তাহলে এটা কিন্তু দেখা যায় না, কারণ আল্লাহ সম্পর্কে আপনি কি বিশ্বাস রাখেন, একত্ববাদ সম্পর্কে আপনি কি বিশ্বাস রাখেন, ইমানের বিষয়ে আপনি কি কনসেপ্ট রাখেন, শিরিক এবং কুফরের বিষয়ে আপনার কনসেপ্টটা কি, এটা দেখা যায় না। তাহলে আবার যদি ঘুরে ফিরে আমি বোঝানোর চেষ্টা করি যে বড় ফিকা কি, বড় ফিকা হলো যে আমাদের বিশ্বাসটা কি, আমাদের বিশ্বাসটা কি, এটাকেই বলা হয় বড় ফিকা। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা এক এবং একক, এটা মানা, নবীকে শেষ নবী মানা, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করা। হ্যাঁ, এই জন্য ইমাম আবু হানিফা তার একটা কিতাব লিখেছেন, সেই কিতাবটার নাম হলো আল ফিকহুল আকবর। ইমাম আবু হানিফা আমার জানা মতে মাসলা মাসাইলে কোনো কিতাব লেখেন নাই, তার নিজস্ব লেখার মধ্যে পরবর্তীকালে ছাত্ররা লিখেছে, কিন্তু তিনি যেই কিতাবটি প্রসিদ্ধ সেটা কিন্তু মাসলা মাসাইল সম্পর্কে লেখেনি, তারপরে ফিকহুল আকবর লিখেছেন। মানে ইমাম আবু হানিফা তিনি কি বিশ্বাস পোষণ করতেন, তার কনসেপ্টটা কি ছিল। হ্যাঁ, সুতরাং ফিকহুল আসগার মানে প্র্যাকটিক্যাল বিধান সম্পর্কে ইমাম আবু হানিফা কোনো কিতাব লেখেননি। সালাত কিভাবে পড়বো, রোজা কিভাবে, এগুলো আলোচনা ছিল ছাত্রদের মধ্যে, প্রায় 40 জন কেন্দ্রিক বোর্ড ছিল। তো এখন এক লাইনে যদি আমি বুঝাতে চাই যে আসলে ফিকহুল আকবর, ফিকহুল আসগারটা কি, ফিকহুল আকবর হলো বিশ্বাস সংশোধন করা, আর ছোট ফিকহুল আসগার মানে আমল ঠিক করা। তাহলে আকীদার ক্লাস মানে, আকীদার ক্লাস হলো আপনার বিশ্বাসটা ঠিক করব আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে তারা কি বিশ্বাস পোষণ করতেন, সেই বিশ্বাসী হওয়াটার ক্লাসকে বলি আমরা আকীদার ক্লাস। আর সেটির আজকের তৃতীয় পর্ব। আমাদের দেশে ফিকহুল আসগারের আলোচনা বা দর্স ইত্যাদি প্রচুর আছে, এবং 4 জন ইমামের যে বিষয়গুলো আপনারা জানেন, যে 4 জন ইমাম পৃথিবীতে প্রসিদ্ধ, অনেক ইমামই আছেন, যদিও 4 জন বেশি প্রসিদ্ধ লাভ করেছেন। একজন হলেন হানাফি, মানে ইমাম আবু হানিফার অনুসারীদেরকে বলা হয় হানাফি, বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি। আর একজন আছে ইমাম মালিক, হ্যাঁ, তার অনুসারীদেরকে বলা হয় মালিকি। একজন আছে ইমাম শাফিঈ, তার অনুসারীদেরকে বলা হয় শাফিঈ। আর একজন আছেন ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তার অনুসারীদেরকে বলা হয় হাম্বলি। তো তারা কিসের ইমাম? তারা হলো ওই যে টু স্মল, হ্যাঁ, ফিকহুল আসগারের ইমাম। তারা মাসলা মাসাইল কিভাবে এই কি বিধান, সামাজিক, পারিবারিক ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, মুআমালা, মুআশারা, ক্রয় বিক্রয়, সুদ, হালাল হারাম, উপার্জন, চুক্তি ইত্যাদি যা কিছু আছে এইগুলো। তাহলে আমরা আজকে কি শিখতে বসেছি? আজকে তৃতীয় দর্শে, যেটা দেখা যায় না, তার মানে দেখা যায় না কি, দেখা যায় না, সেটা হলো হৃদয় থেকে বিশ্বাস করতে হয়। বিশ্বাস সংশোধন, ইয়াকিনের সংশোধন, তাওহীদের সংশোধন, এটা হলো সবচেয়ে বড়, বিগার থেকে বিগেস্ট। সেটার নাম হলো বড় ফিকা, সেটাই হলো আকীদা। আর ছোট ফিকা আমল ঠিক করা, সেটা মাসলা মাসাইল বিভিন্নভাবে। তাহলে আজকে আমরা তৃতীয় বিষয় আমরা আজকে আলোচনা করব যে আমাদের বিশ্বাস কি, আমাদের কনসেপ্ট কি, কোন কোন বিশ্বাসে আমরা বিশ্বাসী রাখি। বিষয়গুলো যখন আলোচনা শুরু করব তখন মনে হবে এগুলো সবই জানি। যেমন আল্লাহ সম্পর্কে কথা, হ্যাঁ, মূল এক নজরে আকীদার মূল বিষয়টা কি? আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, কিতাব সম্পর্কে, রাসূল সম্পর্কে,
পরকাল সম্পর্কে, এগুলো মনে হবে যে সব জানেন, মনে হবে যে সব জানি, এতে একই কথা শুনেছি। কিন্তু ব্যবধান আছে, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবধানের মাধ্যমে 1 ইঞ্চি। ছোটোকালে আপনারা ওই যে যখন রেডিও ছিল, হ্যাঁ, একেবারে বরাবর ধরতে হয়, না হলে বিভিন্ন রকমের নয়েজ সাউন্ড আসে। সুতরাং মনে হবে সব জানা বিষয়, তবে সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যগুলো এমন যে আপনাকে মুহূর্তের মধ্যে জান্নাতি আর জাহান্নামীর কাতারে করে দিবে আপনাকে বিশ্বাসের ভিত্তিতে। কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝে যাবে যে আমরা আসলে আওয়ার কনসেপ্ট কী, সে বিষয়ে আমি আলোচনা করব। গত পর্বে মোট 5টি কনসেপ্ট, আমাদের আওয়ার কনসেপ্ট 5টি বিষয় আলোচনা করেছিলাম। আজকে 6 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে সূক্ষ্ম বিষয়টা একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝে আসবে যে আসলে বিষয়টা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সূক্ষ্ম পার্থক্যের কারণে আপনি 72 দলে যাবেন। 72 দল যাবে কোথায়? জাহান্নামে। 1 দল যাবে জান্নাতে। নবীজি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা জাহান্নামে যাবে, 1টি দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সে দল কোনটি? নবীজি বলেন, আমি এবং আমার সাহাবী। তাহলে 72 দল কি মনে করে? তারা কি জানে না? তারাও যে কথা বলে আপনিও সেই কথা বলবেন, আমরাও ওই কথা বলি যেই কথা 72 দলের লোকেরাও বলে। কিন্তু সূক্ষ্ম ব্যবধানের কারণে কেউ কাফের, কেউ মুমিন, কারো হজ রিজেক্টেড, কারো হজ অ্যাকসেপ্ট। যেমন উদাহরণ সহ বলি, সুপারিশের বিষয়। নবীজি সুপারিশ করবে, এটা সবাই বিশ্বাস করে। নবীজি কিয়ামতের দিন সুপারিশ করবে, এটা সবাই আমরা বিশ্বাস করি। কিন্তু দেখুন ব্যবধানটা কোথায়? 1 বাই 1, পার্ট বাই পার্ট আসবে ইনশাআল্লাহ। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন, তবে আল্লাহ তাআলা যার জন্য চাইবেন তার জন্য নবী সুপারিশ করবেন। আর অন্যান্যরা মনে করে নবীকে যেহেতু সুপারিশের অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, এবার নবীজি যেমন খুশি তেমন, হ্যাঁ, মানে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে হয় না, যে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, এবার আপনি যা খুশি তাই করতে পারেন। তাহলে ওরা বিশ্বাস করে যে নবীকে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে, দেন নবীজি সুপারিশ করবেন। অতএব নবীজির কাছে বলে রাখলাম যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করিয়েন। অথবা ওটা যদি কেউ নাও বলে, কেউ যদি মনে করে যে নবীজি তার ইচ্ছা স্বাধীন অনুযায়ী তিনি সুপারিশ করতে পারবেন, এই কনসেপ্ট আলাদা। আর আমাদের কনসেপ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা আল ওয়াসাতিয়্যা বা সালাফদের আকীদা কি, আমাদের আকীদা কি, বা আমরা কোন আকীদার দাওয়াত দেই? কি শিয়া আকীদা, না মুতাজিলা, না মুরজিয়া, না বিভিন্ন রকমের যে সমস্ত 72 ফিরকা যে আছে, আমরা দাওয়াত দিচ্ছি ওই আকীদার দিকে, যেই আকীদা সাহাবায়ে কেরাম পোষণ করতেন। সেটা কি? সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের ক্ষেত্রে আল্লাহ তাআলা যার জন্য চাইবেন, নবীজি তার জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহর অনুমোদনে। এই হলো সূক্ষ্ম পার্থক্য। কিন্তু নবীজি সুপারিশ করবে এটা সবাই বিশ্বাস করে, হ্যাঁ, বেদাতিরাও করে, আরও বেশি করে, ওরা আরও বেশি কথা বাড়িয়ে বলে ওরা। আমরা ততটুকু বলি যে না, নবীর ইচ্ছা স্বাধীন মোতাবেক যার তার জন্য সুপারিশ করতে পারবেন না। নবীজি কি তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবে? তার বাবা মার জন্য পারবে? এই আনসার জানতে হবে আপনাকে। আমরা বলবো পারবে না, আল্লাহ তাআলা চাইবেন না। অনুরূপভাবে বাংলাতে আমরা যেমন বলি না যে দর্শন, দয়ের জায়গায় যদি আপনি ধ লাগান তাহলে কি হয়? একটা হয়ে যায় দেখা, আর একটা হয়ে যায় ধর্ষণ, নাউজুবিল্লাহ। বিবাহ এবং ব্যভিচার, বিবাহেও যা হয় ব্যভিচারেও তাই হয়। স্বামী স্ত্রীর মধ্যে যা হয়, ব্যভিচারের মধ্যেও তাও হয়। কিন্তু একটা হয় হালাল, আর একটা হয় হারাম। একটায় আছে সওয়াব, আর একটায় আছে পাথর মেরে ওকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হবে, কারণ সে ব্যভিচারী নারী পুরুষ। তাহলে ব্যবধান, কর্ম এক। হালাল জাদা ছেলের মধ্যে, হারাম জাদা ছেলের মধ্যে কি আলাদা কোনো কিছু কপালে লেখা থাকে? দেখতে সবই নাদুস নুদুস। যেভাবে করে ব্যবসার সুদের বিষয়ে যখন কোনো রকম আয়াত নাজিল হলো, তখন মক্কার মুশরিকরা বলল তো দেখতে তো একই রকম। তখন আল্লাহ তাআলা আবার প্রতি উত্তর দিয়েছেন, বলেছেন যে না, দেখতে একই রকম মনে হচ্ছে, আসলে একই না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ একটাই করেছেন হালাল, আর একটাই করেছেন হারাম।
যার কারণে আমাদের দেশের মানুষ বলে যে সব ব্যাংক একটু ডাইরেক্ট খায় আর ইসলামী ব্যাংকগুলো একটু ঘুরিয়ে খায়। হ্যাঁ, তার জানা নেই যে ঘুরিয়ে খেলেই হালাল হয়। হ্যাঁ, বিবাহ আর বেবিচার, বিবাহটা একটু ঘুরিয়ে করে আর বেবিচারটা ডাইরেক্ট করে, যার কারণে একটা হারাম আর একটা হালাল। সুতরাং যেমন শিয়ারা, তারা কি মনে করেন তাদের কাছে দিনের জ্ঞান নাই আছে, তো তারা সাহাবাদের সমালোচনা করে। শুধু তাই নয়, তারা মনে করে যে আবু বকর আগে কেন আসলো, খলিফা হিসেবে আবু বকর কেন আগে, দেন ওমর কেন আগে, আগে দরকার ছিল আলী। আর আমরা, আমাদের বিশ্বাস কি তাহলে? ব্যবধানটা তো বুঝতে হবে। এই দর্শে আসার মানে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, যেটা জানেন সেটাকে আবার নূতন করে জানতে হবে। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর আসাটাই সঠিক, এর দেন নেক্সট ওমরের আসাটাই সঠিক। যেই সিরিয়াল আছে এই সিরিয়ালটাই সঠিক সিরিয়াল ছিল। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন তৃতীয়তে, চতুর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বরে আসাটাই ছিল সঠিক। কিন্তু শিয়ারা মনে করে যে না, আবু বকর ওমর অ্যাডভান্স করেছে। দেখুন ব্যবধান কিন্তু সূক্ষ্ম, আগেই বলেছি, মনে হবে যে একই বিষয়, কিন্তু সূক্ষ্ম পার্থক্যের কারণে একদল জাহান্নামী, একদল জান্নাতি, কারণ নবীজির হাদিস বলতেছে। তাহলে মান আলাইহি ওয়া আসহাবির মধ্যে থাকতে হলে সাহাবায়ে কেরাম যেই মনন, যেই মতন, যেই বিশ্বাস, যেই কনসেপ্ট রাখতেন, আমরাও সেই কনসেপ্ট রাখবো। তারতম্য করব না চুল পরিমাণ। চুল পরিমাণ তারতম্য করলেই ছিটকে পড়ে যাব ওই ৭২ দলের মধ্যে যারা জাহান্নামী। তাহলে সিরিয়ালের ক্ষেত্রেও আমরা বিশ্বাস পোষণ করি যথাযথ ছিল সিরিয়াল। হযরত আবু বকর প্রথম থাকাটাই যথাযথ ছিল, কারণ নবীজির বহু হাদিস আছে। এখানে হাদিসগুলো এক্সপ্লেইন করলে সেজন্য আলাদা ঘন্টা লাগবে। বহু হাদিস আছে নবীজি নাম নেয়ার ক্ষেত্রে। আমাদের এই শহীদুল্লাহ ভাই কয়েকদিন আগে যে একটা কূপের কথা দেখালেন, সেখানে প্রথম এসেছিল আবু বকর, দেন এসেছিল ওমর, দেন এসেছিল ওসমান, দেন এসেছিল হযরত আলী। সিরিয়ালও এইভাবে ছিল। দুনিয়ার বহু ঘটনায় ঠিক এইভাবে করে ওয়ান বাই ওয়ান এসেছেন। স্যার খলিফার ক্ষেত্রেও দেখা গেছে আবু বকর আগে, দেন ওমর, দেন ওসমান, দেন আলী। তাহলে সংখ্যা নিরূপণের ক্ষেত্রে, সিরিয়ালের ক্ষেত্রেও যেভাবে যেটা আছে তার ক্ষেত্রে কোনো রকমের এদিক সেদিক না করার যে কনসেপ্ট, সেই আকীদাই আমরা পোষণ করি যা সাহাবায়ে কেরাম পোষণ করতেন। তারা কেউ বিদ্রোহ করেন নাই, কেউ বলেন না যে কী ব্যাপার, নবীজির জামাতা, নবীজির ছোট ভাই, নবীজির আপন চাচাতো ভাই, এরপরে এত কিছুর আলী কেন হলো না, কেন আবু বকর খলিফায়? সাহাবায়ে কেরাম কেউ এরকম দ্বিমত পোষণ করেন নাই। পরবর্তীকালে বিশ্বাস তো সবই করি, কিন্তু ওই সালিসি মানি তাল গাছ আমার, যার কারণে আপনি ৭২ দলে বিভক্ত হবেন। এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা চুলসেরা বিশ্লেষণ করব। আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক জারি করেন, আর যে বিষয়গুলো জেনেছেন এতদিন সেই বিষয় আবার নূতন করে রিপিট হবে। এই জন্য আকিদার ক্লাসের আজকে এটি তৃতীয় আকিদা, শারহুল আকিদা আল ওয়াসাতিয়া। সাহাবায়ে কেরাম যে আকিদা পোষণ করতেন সে বিষয়ে আমরা আমাদের কনসেপ্ট কি, আওয়ার কনসেপ্ট, আওয়ার ফেইথ, সে বিষয়ে আমরা আজকে ৬ নম্বর বিষয়ে আলোচনা করব। পূর্বে ৫ নম্বর বিষয় পর্যন্ত আলোচনা করেছি। তাহলে আওয়ার কনসেপ্ট হলো, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার নিকট সমস্ত কিছুর ভান্ডার আল্লাহ তাআলার কাছে আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট সমস্ত গুপ্ত, সুপ্ত, গুপ্ত সব কিছুর ভান্ডার আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ অবগত নয়। অতএব হুয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর কোথাও একটা পাতাও ঝরে পড়ে না যেটা আল্লাহ তাআলা জানেন না। তার মানে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। আচ্ছা সরি, আমি কি তাহলে জি ৫ নম্বর, আচ্ছা ৫ নম্বর, ঠিক আছে। ৫ নম্বর আওয়ার কনসেপ্ট কি, ৫ নম্বর থেকে শুরু করি তাহলে। এর পূর্বে সম্ভবত ৪ নম্বরটা ছিল। জি, তাহলে ৫ নম্বর 5 আওয়ার কনসেপ্ট হলো যে লাইসা কামিসলিহি শাই। প্রত্যেকটি কথার পিছনে হয় কোরআনের আয়াত অথবা হাদিস
কারণ সাহাবায়ে কেরাম থেকে যে সমস্ত বিষয়গুলো, সেগুলো তো অবশ্যই দলিল থাকবে, তাই না? তাহলে 5 নম্বর আমার কনসেপ্ট হলো যে আল্লাহ তাআলার অনুরূপ কোনো কিছুই নেই। এখান থেকে কত যে দল বের হয়ে গেছে জানেন আপনি? কেউ মুজাসসিমা, কেউ মুশাব্বিহা ইত্যাদি বিভিন্ন রকমের। আবার কনসেপ্ট কি? আমাদের কনসেপ্ট হলো কোনো কিছুই আল্লাহ তাআলার অনুরূপ নয়। লাইসা কামি, হবেই বা কীভাবে? তিনি খালেক, তিনি ক্রিয়েটর, আর উই আর ক্রিয়েশন, আমরা হলাম মাখলুক। সুতরাং খালেক কিভাবে মাখলুকের মতন হবে? না, আল্লাহ আল্লাহর মতন। তার জন্য যেটা শোভা পায় সেটা তার জন্য। সুতরাং কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে বিষয়টি আল্লাহ স্পষ্ট করেছেন, আল্লাহ তাআলার অনুরূপ কিছুই নেই। এবং তিনি কি করেন? হুয়াস সামিউল বাসীর, তিনি সর্ববিষয়ে শ্রবণকারী, দর্শনকারী। তাহলে এটাও মনে রাখতে হবে, আগেই যেহেতু আমরা স্বীকার করলাম যে আল্লাহর মতো অনুরূপ কেউ নয়, তাহলে পৃথিবীর মানুষের শ্রবণের মতো তার শ্রবণ নয়, পৃথিবীর দর্শনকারীদের মতন আল্লাহ তাআলার দর্শন নয়, ভিন্ন মতন। তিনি দেখেন, তিনি শ্রবণ করেন, সেটা ওইভাবে দেখেন, তার মতো করে তিনি শ্রবণ করেন, দর্শন করেন। এজন্য আওয়াজ না থাকলে শ্রবণ করতে। আমি যদি এখন মাইক্রোফোন অফ রেখে আমি যদি মনে মনে সূরা ফাতিহাও পড়ি, আপনারা বলবেন যে শায়েখ মাইক্রোফোনে আওয়াজ আসতেছে না কেন? তার মানে আমি কিন্তু কিছু রিডিং পড়তেছি মনে মনে, তার মানে কিছু আওয়াজ না হলে আপনারা শুনবেন না। কিন্তু আল্লাহ তাআলার শ্রবণ হলো এমন, আপনার কিছু বলতে হবে না, নো নিড টু এক্সপ্লেইন। কিপ কোয়াইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। তাহলে তার জন্য প্রত্যেকটি আসমা ও সিফাতকে এইভাবে একেবারে স্পেশালি তার জন্য আলাদা করতে হবে, যার সাথে পৃথিবীর কোনো মাখলুকাতের সামঞ্জস্যতা চলবে না। এটাই হলো আওয়ার কনসেপ্ট নম্বর 5। এবং আসমান এবং জমিনের চাবিগুলি তারই আয়ত্তে আছে, যাকে আল্লাহ প্রচুর জীবিকা দেন, যাকে ইচ্ছা আল্লাহ কম দেন। এবং নিঃসন্দেহে ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। সুতরাং কম্পেয়ার কিভাবে করবেন আপনি? আবার কনসেপ্ট কম্পেয়ার চলবে না। অমুকের এত বেশি আছে, আমার এত কম। কম্পেয়ার কেন করবো? আল্লাহ তো এখানে আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কম দেন, কাউকে বেশি দেন, কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান। তাহলে আপনি কমপ্লেন করার যে আমি কেন গরিব, আমার শুধু কেন মেয়ে হয়, আমার শুধু কেন ছেলে হয়, আমার কেন কিছুই হয় না? কে দেন? আল্লাহ তাআলা দেন। যদি মনে করেন পীর সাহেব দেন, ল্যাংটা বাবা দেন, তাহলে তো আপনি ওদিকে দৌড়াবেন। প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে জান্নাতি ওয়ে দেখাবে। একটু এদিক সেদিক হয়ে যাবে, তাহলে 72 দলে ফেরকায় জাহান্নামে যেতে হবে। তাহলে যিনি দেন, যিনি রিজিক বাড়ান, যিনি রিজিক কমান, তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে আমাদের আওয়ার কনসেপ্ট নম্বর 5। এরপরে নম্বর 6, আওয়ার কনসেপ্ট নম্বর 6, আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে যত এই ভূপৃষ্ঠে, আসমানের নিচে, জমিনের উপরে অথবা জমিনের নিচে, তলদেশে, শত সহস্র মাইল নিচে, আসমানের উপরে, এই ভূপৃষ্ঠে বিশেষ করে, কারণ কোরআন কারীম এভাবে করে এসেছে, যা কিছু এমন কোনো প্রাণী নেই যার রিজিক, দায়িত্ব, রেসপন্সিবিলিটি আল্লাহ তাদের উপরে নয়। তার মানে আল্লাহ তাদের উপরে সব কিছুর তিনি রাজ্জাক, সব কিছুর। ওই সমুদ্রের তিমি মাছকেও তিনিই খাওয়ান, তিনিই পেট ভরে রাখেন ওকে। ছোট্ট বাসার পাখিকে যেভাবে করে তিনি দেন, তাহলে এত বড় তিমি মাছকে যিনি খাওয়াতে পারেন, সুন্দরবনের এত বড় বড় বিশাল বিশাল হাতিকে, রয়্যাল বেঙ্গল টাইগারকে, লায়নকে ইত্যাদিকে যদি তিনি খাওয়াতে পারেন, তাহলে আপনি আমি কয় গ্রামের চাল আর রুটি খান বলেন? তাহলে এই বিশ্বাস, এই কনসেপ্ট, আমার কনসেপ্ট হলো যে যেহেতু এই ভূপৃষ্ঠে বিচরণকারী কোনো প্রাণী এমন নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়। তিনি জানেন কোথায় কোথায় অবস্থান, কোথায় রাখা হবে ইত্যাদি সব কিছু। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু, তিনি ভালো করে জানেন মুস্তাকাররাহা মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। তাহলে কার কাছে চাইবেন আপনি? প্রত্যেকটা বিষয় কনসেপ্ট যদি সোজা হয়ে যায়, অটোমেটিকলি আপনার আমল, আখলাক, আদব, মুআমালা, মুআশারা সব সোজা হবে। আকীদা ঠিক, সব ঠিক। আকীদা ঠিক হবে না, তেলাওয়াত করবেন, বিশ্বাস ভাষা রাখবেন, কিন্তু ঘুরে ফিরে এই আকীদার প্রভাব যেহেতু শরীরে
দেহে মন মানসিকতা না পড়ার কারণে সারা জীবন অপদস্থ আর জিল্লাতি আর ওই মানুষের গোলামি করে করে তারপরে দুনিয়ার থেকে যাব। দুনিয়াও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা ওয়াল খুসরানুল মুবিন। এত ভয় পাওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা যদি আপনাকে না খাইয়ে রাখার ইচ্ছা পোষণ করেন তো না খাইয়ে দুনিয়ার থেকে যাবেন। বলে না যে সিংহ কারো ঝুটা খাবে না, প্রয়োজনে না খেয়ে থাকবে। মুমিন ব্যক্তি হয় জীবন দিবে, তবু ঈমান নষ্ট করবে না। সাহাবায়ে কেরাম তাওহীদ বুঝেছিলেন, আকীদা বুঝেছিলেন, বিধায় তারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, জীবন দিয়েছেন। ওটা ছিল 6 নম্বর আওয়ার কনসেপ্ট। তাহলে বিশ্বাস রাখতে হবে যে ভূপৃষ্ঠে বিচরণ এমন কোনো প্রাণী নেই যে যার রিজিক আমার রবের উপরে দায়িত্ব নাই, সব তার উপরে দায়িত্ব। তিনি জানেন কোথায় শুরু কোথায় শেষ, এবং আল্লাহ তাআলা এগুলো লাউহে মাহফুজে লিখে রেখেছেন। তাহলে এই বিশ্বাস আপনাকে আমার কত রকমের ভায়োলেশন থেকে বাঁচাবে আপনি জানেন। কোনো কিছু হয়ে গেছে, চিৎকার চিল্লাচিল্লি হাউতাস এমনি বন্ধ হয়ে যাবে। কদ্দার আল্লাহ মা শা ফাআলা। মনে করুন গাড়ি ড্রাইভ করতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টায়ার ফেটে গেছে, বা কোনো কিছু হয়ে গেছে, আগে দেখা, কারণ আপনাকে জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা কেন দিয়েছেন আপনি দেখবেন না যে আপনার গাড়ির কি কন্ডিশন, দেন সব কিছু ঠিকঠাক আছে, তারপর কিছু একটা হয়ে গেছে, হাহুতাশ করবেন না, বলবেন কদ্দার আল্লাহ মা শা, আল্লাহ তাআলা যা চেয়েছেন, কদ্দার আল্লাহ মা শা ফাআলা, আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হবে। এরপরে আসি 7 নম্বর আওয়ার কনসেপ্ট। 7 নম্বর জানা কি শুরু করেছিলাম যে এই পৃথিবীর সমস্ত বস্তুর ভাণ্ডার একমাত্র আল্লাহ তাআলার আছে। পৃথিবীর এমন কোনো গাছের পাতাও পড়ে না যা তিনি জানেন না। এমন কোনো পৃথিবীতে বীজ নেই, ওয়ালা হাব্বাতিন, এমন কোনো বীজ, এমন কোনো সিড নেই জমিনের অন্ধকারে অংশে পতিত হয় না। ওয়ালা হাব্বা ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ইত্যাদি এমন কোনো শুষ্ক হোক অথবা এমন কোনো বস্তু, এমন কোনো কিছু পতিত হয় না যা সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। একটা গাছের পাতা কোথায় পড়লো, সেটা কি পানিতে পড়েছে নাকি শুষ্ক জায়গায় পড়েছে, কোন অংশে পতিত হয়েছে, অন্ধকারে নাকি আলোতে? তাহলে এমনি ছেলে মেয়ে কি এমনি হয়ে গেছে? বাবার তাবিজে ছেলে হয়ে গেছে? এই বিশ্বাস কিভাবে হয়? তাহলে এগুলো সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ রেখেছেন। তাহলে এখান থেকেই আমাদের এই বিশ্বাসের মাধ্যমে যে যা কিছু এই পৃথিবীতে হচ্ছে সেগুলো আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। তাহলে যিনি জানেন তার কাছেই বলা যেহেতু তুমি রব, তুমি সব কিছু জানো, তুমি আমার এই ব্যবস্থা করো, তুমি আমার অন্তরের খবরও জানো। কিন্তু আল্লাহ তাআলা মাতলুব করেন বান্দার কাছ থেকে, কারণ এর দ্বারা বিনিময় তিনি দিবেন। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? যে আল্লাহ তাআলা তার কথা শ্রবণ করেন যে প্রশংসা করে। তার মানে এটা অর্থ কি এইরকমের যে আল্লাহর প্রশংসা করে না, যে গালাগালি করে অথবা যে খারাপ কিছু বলে আল্লাহ এটা শুনেন না, শুনেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা তাদের প্রতি যারা আল্লাহর প্রশংসা আদায় করে তাদের নাম মেনশন করার উদ্দেশ্যই হলো যে আল্লাহ তাআলা শুনেন, মানে তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহটা পছন্দ করেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল, এর বিপরীতে খারাপ শব্দ এবং চিৎকার করে শাউটিং করে কথাবার্তা এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে বোঝা যায় যে আপনি শাউটিং করে কথা বলবেন কি বলবেন না, গালাগালি শব্দ ব্যবহার করবেন কি করবেন না, এটা আপনাকে ইচ্ছা স্বাধীন দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ কোনটা পছন্দ করে সেটা করেন, যেটা অপছন্দ করে এটা করিয়েন না। আল্লাহ শাউটিং পছন্দ করেন না, বিস-সুই মিনাল কওল খারাপ শব্দ ব্যবহার করা আল্লাহ পছন্দ করেন না। ইন্না আনকারাল আসাওয়াতি লাসাওতুল হামির আল্লাহ পছন্দ করেন না। সূরা লোকমান আল্লাহ বলেছেন গাধার আওয়াজের মতন চিৎকার চিল্লি করে কথা, এটা গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট। তাহলে খারাপ শব্দ ব্যবহার করা, কাউকে গালাগালি কোনো শব্দ ব্যবহার করা আল্লাহ পছন্দ করেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল। তাহলে আল্লাহ পছন্দ করেন অ্যারোগেন্স পছন্দ করেন না, তিনি নমনীয়তা পছন্দ করেন, ওইগুলো আমরা করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। তার মানে সামি আল্লাহু লিমান হামিদা মানে যে শুধু প্রশংসা করলেই যে আল্লাহ শোনেন, অন্য কিছুটা শ্রবণ করেন না তা নয়, বরং আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর প্রশংসা আদায় করো। তাহলে এই বিশ্বাস যদি আপনার হৃদয়ে, তখন আপনি
হ্যাঁ, আপনি ঝগড়া, বিবাদ, পরনিন্দা, গীবাদ ইত্যাদি সময় কই আপনার? প্রশংসা করেই তো কুল পাবেন না। যে আমার রবের প্রশংসা আদায় করি তো আমি টাইম পাই না, আমি আবার অন্যের গীবাদ পরনিন্দা কিভাবে করব? আবার কনসেপ্ট নম্বর 8, আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিঃসন্দেহে কিয়ামতের সংবাদ একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি বর্ষণ হবে তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং নারীর গর্ভধারে কি আছে ইত্যাদি আল্লাহ তাআলা জানেন। অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কেউ জানে না যে আগামীকাল সে কি কাজ করবে, কোথায় থাকবো, কি জীবিত থাকবো না মরে যাব, এই সময়কালে আমি কোন মুডে থাকবো, কোন অবস্থায় থাকবো আমি নিজেই জানি না। হ্যাঁ, কি চমৎকার! এত বিশাল মাস্টার প্ল্যান আঁকি, অথচ টুমোরো আর আফটার টুমোরো, আফটার 1 আওয়ার কি করব আমি সেটা আমি নিজেই জানি না। কি সুস্থ থাকবো, কথা বলতে পারবো, নাকি বুকে একটা ব্যথা হবে, বাস পড়ে গেছি বিছানায়, শেষ, কেউ জানি না। যদি এই রকমের হয় বিশ্বাস, তাহলে আপনি আপনার জীবনটা দেখুন তো কিভাবে হবে আপনার জীবন। এই বিশ্বাস যদি হৃদয়ে, এই কনসেপ্ট যদি আলোময় থাকে যে আগামীকাল কি করব সেটা কেউ জানে না। আচ্ছা, এরপরে অমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত। আচ্ছা, আগামীকাল কোথায় সে মারা যাবে? আগামীকাল বলতে আগামীকালও হতে পারে, অথবা সামান্য সময় হতে পারে, দীর্ঘ সময় হতে পারে। যে আসলে আমি যে কোথায় মারা যাব, কোন দেশে মারা যাব, কোন সিচুয়েশনে মারা যাব, কিভাবে মারা যাব আমি জানি না। শুধু বড় বড় মাস্টার প্ল্যান আছে আমার। 10 বছর কিস্তির পরে এটা হবে, 20 বছর কিস্তির পরে এটা হবে। ফিউচারে অনেক কিছু ইনক্লুডিং থাকে, বাট মৃত্যুটা ইনক্লুডিং থাকে না। আল্লাহ বলছেন অমা তাদেরই নাফসুম বিআইয়ার দিন তামুত, সে কোথায় মারা যাবে সেটা কেউ জানে না। সে জানে না, কিন্তু কে জানে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই সমস্ত বিষয়গুলো পুরোপুরিভাবে অবহিত আছেন তিনি হলেন আল্লাহ। তাহলে আবার কনসেপ্ট যদি হৃদয়ে এটা যদি স্পষ্ট থাকে, তাহলে আপনি আপনার জীবন, আপনার কর্ম, আপনার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, স্বপ্ন, কামনা, বাসনা ইত্যাদি সব কিছু একটা মিনিমাইজ হবে, একটা প্ল্যাটফর্মে আসবে। এই জন্য তো ফিকহুল আকবার, আকীদা মানেই ফিকহুল আকবার, বড় বিগেস্ট ফিকা, মানুষের জীবনের সবচেয়ে বিগ ম্যাটারিয়াল। সেটা যেটা দেখা যায় না, এটা দেখা যায় না। আমল দেখা যায় কিন্তু কনসেপ্ট দেখা যায় না, বিশ্বাস দেখা যায় না, অথচ এটা হলো মেইন, এটা হলো সবচেয়ে বড় জরুরি। এটা ঠিক, বাকিটা সব ঠিক। জান্নাত জাহান্নাম এটার উপরে ভিত্তি করেই হবে যে তুমি আমার সম্পর্কে ও বান্দা কি ধারণা পোষণ করতে। এই যে ধারণা, এই যে রব সম্পর্কে ধারণার কথা চলতেছে। তাহলে 8 নম্বর কনসেপ্টে আমরা এতটুকু জানলাম যে পৃথিবীতে কোথায় কি হবে, কখন কি হবে, কিভাবে হবে, কত সেকেন্ড পরে হবে, কত মিনিট পরে হবে, দিনে কি হবে, রাতে কি হবে, কোথায় কি হচ্ছে ইত্যাদি। আমার নিজের বিষয়ে আমি কি কামাবো, কি ইনকাম করব, কোথায় মারা যাব, একজন নারী তার গর্ভাশয়ে কি ধারণ করে, বৃষ্টি কোথায় ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলা জানেন। তিনি পূর্ণ অবগত আছেন, পূর্ণ অবহিত আছেন। এখানে কিছু প্রশ্ন আসতে পারে, তাহলে আবহাওয়া বিভাগ তো কিছু কোথায় বৃষ্টি হবে ইত্যাদি একটা সূত্র তৈরি হয়, দেন এটাকে গবেষণা করে এটা মানুষ আল্লাহর দেয়া জ্ঞান, দেন তারপরে হয়তো বা এরকমে বলে, নিশ্চিতভাবে বলে না যে আগামীকালকের এভাবে করে এত পাতে বৃষ্টিপাত হতে পারে, অমুক জায়গায় এটা হতে পারে, বজ্রপাত হতে পারে, মাঝারি ধরনের ইত্যাদি। যে আবহাওয়া অফিস থেকে যে এই সতর্কগুলো দেওয়া, এগুলো এই আয়াতের বিপরীত না কিন্তু। আবার কনসেপ্টের মধ্যে এটাও একটা আসবে যে কোরআন এবং হাদিস, এটা শেষের দিকে আসবে। আবার কনসেপ্টের মধ্যে এটাও যে কোরআন এবং হাদিসের কোনো বিষয় যদি না বুঝে আসে, সেই ক্ষেত্রে আবেগ আর বিবেকের ঘোড়াকে দৌড়াবো না, এটাও চুক্তিপত্রের মধ্যে আছে, আবার কনসেপ্টের মধ্যে সামনে আসবে। একটার সাথে একটা এমনভাবে চেইন অফ কমান্ড দেয়া আছে। আকীদার বিষয়গুলো যদি আপনি সত্যিকার ধারণ না করতে পারেন, তাহলে সত্যিকার অর্থেই কিয়ামতের দিন এই সমস্ত প্রশ্নের
সম্মুখীন হয়ে সব বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করেন, হে আল্লাহ, ওই কনসেপ্ট দাও, ওই ফেইথ দাও, ওই ঈমান দাও যেই ঈমানের কথা তুমি কোরআনে বলেছো, যেই ঈমান শিখতে তুমি কোরআনকে বলেছো, কোরআনে তুমি আয়াত নাজিল করেছো। হ্যাঁ, যে যখন তোমাদেরকে বলা হয় ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওদের মতন, ওই লোকদের মতন ঈমান আনো। ওই লোকদের বলতে কারা? ওই লোক মানে সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যেই বলেছেন যে ঈমান আনো ওই রকমের ঈমান যেমন লোকেরা এনেছে। লোকেরা মানে সাহাবায়ে কেরাম এনেছে। ওইদা কিলা লাহুম আমিনু, যখন বলা হয় ঈমান আনো কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। আওয়ার কনসেপ্ট নম্বর 9, কারণ প্রত্যেকটা জায়গা থেকে সূত্র ভাগ হতে 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 মোটামুটি 72 দল বের হয়েছে এইভাবে করে, এবং এরা সবাই জাহান্নামী। তাহলে সঠিক মানদণ্ডে থাকার জন্য আপনাকে হুবহু এই বিশ্বাস আপনার রাখতে হবে। আবার কনসেপ্ট নম্বর 9 কি? আল্লাহ তাআলা তিনি কথা বলেন এবং যখন যেটা যেইভাবে ইচ্ছা করেন তিনি সেইভাবে বলেন। বাকি তার কাইফিয়াত কি সেটা আমাদের কাছে ওইভাবে এক্স্যাক্টলি জানা নেই। বাকি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যেহেতু, এবং কোরআন এবং হাদিসের শব্দের মধ্যে কোনো পরিবর্তন করব না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়ালাম্মা জাআ মূসা ওয়াকাল্লামাহু রাব্বুহু। এটা কোরআনের আয়াত, সূরা নিসার আয়াত, আরাফে আয়াত। তাহলে আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কথা বলেন এবং যখন যেটা যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই বলেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের সাথে বিশেষ ধরনের আল্লাহ কথা বলেছেন। আর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ নির্ধারিত সময় উপস্থিত হলে তখন আল্লাহ তাআলা তার সাথে বাক্য আলাপ করেছেন। সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তুর পর্বতের, কোরআনুল কারীমে একটা সূরাই আছে একটা পাহাড়ের নামে, একটা সূরা আছে পাহাড়ের নামে, সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। আর সূরা তুর আছে 27 নম্বর পারার 2 নম্বর পেজে সূরা তুর আছে। তুর, আমি তাকে তুর অনাদাইনাহু, আমি তাকে ডাকলাম মিন জানিবি তুরি, হ্যাঁ, তুর পাহাড়ের পার্শ্বদেশ থেকে, আইমান মানে ডান পাশ থেকে, ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং আমি তাকে স্বীয় সান্নিধ্য প্রদান করলাম। কারণ এগুলো পৃথিবীতে এই জাহমিয়া, তারপরে মুরজিয়া, এরপরে বিভিন্ন রকমের যে ফেরকা আছে বিষয়গুলো নিয়ে বহু জেরা আছে। আমরা আপাতত আবার কনসেপ্ট আকারে বেশ কিছু বিষয়গুলো বলার পরে মোটামুটি প্রায় 100 মতন আবার কনসেপ্ট দেন, এরপরে সেগুলোর বিষয় আবার কীভাবে বিভ্রান্ত হয়েছে সে বিষয়ে আবার আরেকটা সেকেন্ড দৌড় করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই হায়াত দান করেন যাতে করে সত্যিকার অর্থে মুসলিম না হয়ে, যেভাবে আল্লাহ বলেছেন ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব আমাদের কনসেপ্ট কি, সাহাবায়ে কেরামের কনসেপ্ট কি, সালফে সালিহিনের কনসেপ্ট কি, তারা কি বিশ্বাস পোষণ করতেন, এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং হাদিসের অথেন্টিকতায়, কোরআন এবং আয়াত এবং হাদিস দিয়ে আমরা ইনশাআল্লাহ সেগুলো পর্যালোচনা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই জায়গাগুলো ফিকহুল আকবরের জায়গায় যাতে করে কোনো গ্যাপ না থাকে, 72 বিভ্রান্ত দলের মধ্যে যেন না থাকি, এক দল মান আলাইহি ওয়াসহাবির মধ্যে যেন থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। আওয়ার কনসেপ্ট নম্বর 10, আমরা বিশ্বাস করি যেভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, কুল্লা ওয়া কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা সূরা কাহফের 109 নম্বর আয়াত। সূরা কাহফের টোটাল আয়াত আছে 110টা। জুমার দিন পড়ার ফজিলত আছে। পুরো সূরা কাহফ জুমার দিন পড়বেন। আল্লাহ তাআলা এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার জন্য একটা নূর জ্বালিয়ে রাখবেন। নূর জ্বালিয়ে রাখবেন। কে কার জন্য কি জ্বালিয়ে রাখে বলেন? 1 সপ্তাহ পর্যন্ত আপনাদের একটা নূরানি একটা প্রদীপ হবে। আল্লাহ তাআলা আপনার জন্য, মানে আপনি নূরানি প্রদীপ জ্বালিয়েছেন। হ্যাঁ, অন্ধকার ঘরে বাতি দেওয়ার মতন আর কি। মসজিদ অন্ধকার আছে, আপনি কি করলেন?
একটা মোমবাতি এনে আপনি মসজিদটাকে আলোকিত করে দিলেন। এবার ওই মোমবাতিটা যদি 1 ঘন্টা জ্বলে তো মসজিদটা আলোকিত হবে। তাহলে 1 সপ্তাহ যাবৎ সূরা কাহাফ, ওই সূরা কাহাফের টোটাল আয়াত আছে 110টা। 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী আপনি বলে দেন যে আপনার রবের প্রশংসা লেখার জন্য যদি সমুদ্র যদি কালি হয় তাহলে এই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। ওই সমুদ্রের পানিকে যদি আবারও কালি বানানো হয় অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তবুও ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তবুও আপনার রবের কালিমা লেখা শেষ হবে না। তাহলে প্রশংসা কার? প্রশংসা হয় আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগেই। কিন্তু আপনি আমি কি হই জানেন? এই আয়াতের বিপরীতে ভায়োলেশনটা বলি তাহলে হবে, আপনি কাউকে মনে করেন একটা সিঙ্গারা খাইয়ে দিয়েছেন, এরপরে বাস সিঙ্গারাটা খেয়ে সে তার রাস্তা মেপেছে, আপনার মনে হলো যে দেখছো লোকটা কত অকৃতজ্ঞ, যে কি বলে একটু কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করলো না। আমাদের অধিকাংশ মেন্টালিটি এই রকমের, আরে আমি ওর জন্য কত কিছু করেছি, ছোটোকালে এই করেছি, বয়সকালে এই করেছি, ওই করেছি, এরপরে এখন এত নিমক হারামি হয়ে গেল। তাহলে আপনি কার জন্য করেছেন? ওই ব্যক্তির জন্য করেছেন। আপনার আকীদা ঠিক আছে? আপনি কাউকে সালাম দিয়েছেন, উত্তর দেন, রাগ করার কি আছে? সালাম কি দিয়েছেন শুধু ওয়ালাইকুম আসসালাম শোনার জন্য নাকি সওয়াবের জন্য দিয়েছে? আগে আকীদা ঠিক করে, আগে বিশ্বাস ঠিক করে, যেটা দেখা যায় না, যেটাকে বলা হয় ফিকহুল আকবার, বিগেস্ট যে বিষয়টি সবচেয়ে বড় দরকার। আসসালামু আলাইকুম দেখা যায়, সেটাকে বলা হয় ফিকহে আসগার, টু এ স্মল, বাট এর পিছনে কেন আমি সালাম দিচ্ছি ওটাকে বলা হয় ফিকহুল আকবার। তাহলে ফিকহুল আকবার, ফিকহুল আসগার, এই দুটি শব্দ মনে রাখতে হবে আপনাদেরকে। আকীদার ক্লাসের জন্য কিছু কিছু শব্দ আমরা বারবার বলবো, দেন আপনাকে আঘাত করবে যে আসলে রিপিটটা কোথায়। তাহলে আসসালামু আলাইকুম এটা হলো যে কিভাবে দিতে হবে, কি শব্দ বলতে হবে, এটাকে বলা হয় টু এ স্মল, মানে এই জ্ঞানটা হলো ছোট জ্ঞান। বড় জ্ঞানটা হলো এটা কার জন্য করতেছেন, কি নির্বাচনে জেতার জন্য, ভোটের জন্য, কার জন্য করতেছেন, ওটা হলো মেইন। ওটার কারণেই হয় সওয়াব পাবেন, না হয় সওয়াব পাবেন না। বিষয়টি খুব গভীরভাবে মনোযোগ সহকারে বুঝলে আপনি রাগ করবেন না। কারোর জন্য উপকার করেছেন তো কার জন্য করেছেন? আপনি কার জন্য করেছেন? রবের জন্য করেছেন। আর রবের জন্য তো করতে হয় সালাতি অনুসুকি মাহিয়া ইয়ামাতি। সন্তান লালন পালন করেছেন কার জন্য? সন্তান বড় হয়ে আপনার কামাই রোজগার করে খাওয়াবে এই জন্য? আকীদা ঠিক নেই। সন্তানকে লালন পালন করেছি, বুকের দুধ, আসমা যেভাবে করে বলেছিল যখন মানুষ হত্যা হচ্ছিল, যেভাবে করে ইরাকের ওই কুখ্যাত বাদশা যখন, তো এরপরে আসমা যখন তার ছেলেকে যখন হত্যা করা হয়েছে, খেজুর গাছের সঙ্গে লটকে রাখা হয়েছে, তখন তিনি এই যে কিছু কথা বলছে যে এই জন্যই তো দুধ পান করিয়েছিলাম, যে আল্লাহর রাস্তায় জীবন দিবে। তাহলে একজন মা তার সন্তানকে দুগ্ধ পান থেকে শুরু করে, কেন? আমার সন্তানটা মুজাহিদ হবে, আল্লাহর রাস্তায় জীবন দিবে। তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল এইটা, আর আমাদের আকীদা হলো ছেলে বড় হবে, ছেলে কামাই করবে, ছেলে ইনকাম করবে, দেন আমিও সুখে শান্তিতে থাকবো, ছেলের ইনকামের উপরে থাকবো। কনসেপ্ট ঠিক না হলে আমল দিয়ে দ্রুত অগ্রসর হওয়া যাবে না। কারণ সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরামের প্রত্যেক আলেমের কথা আছে, জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হয় আকীদার ভিত্তিতে, কনসেপ্টের ভিত্তিতে। সুতরাং সারা শরীরে জখম আপনি কোথায় লাগাবেন মলম বলেন? আকীদার ক্লাসে। তাহলে এখানে তাহলে প্রশংসা কার? প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রশংসা কোনো ব্যক্তির হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলিফ লামের 7টা অর্থ আছে। সমস্ত আলিফ লাম মারেফা, আলিফ লাম ইনক্লুডিং করে পৃথিবীতে যত প্রশংসা আছে সব কিছু ইনক্লুডিং করে যে আল্লাহ তাআলার জন্যই করতে হবে। কারণ যার প্রশংসা লেখার জন্য 7 সমুদ্রের পানি যদি কালি হয় সেটা শেষ হয়ে যাবে। অ্যাগেইন আবার যদি 7 সমুদ্রের পানি কালি হয় তাহলেও শেষ হয়ে যাবে। তারপরও তোমার রবের প্রশংসা ওয়ালাউ জিনা বিমিসলিহি মাতাদা, যদিও অনুরূপ আনা হয় তবুও শেষ হবে না। তাহলে আপনি কিভাবে স্লোগান দিবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের শব্দ, এগুলো ভায়োলেশন, আকীদার ভায়োলেশন। এগুলো যা খুশি তাই কাউকে পাম্পট্টি দিতে গিয়ে আকীদা নষ্ট করার কোনো অর্থ হয় না। 1 প্লেট খাবারের জন্য 2-4-500 টাকার জন্য
আকীদা যদি সংশোধন হতো তাহলে মানুষ মানুষকে গোলাম বানাতে পারত না। আপনি কে? আমি গোলাম আল্লাহর। কিন্তু মানুষ টাকা পয়সার কারণে মানুষ মানুষের গোলাম হয়ে থাকে। বিশেষ করে নারীদেরকে, বোনদেরকে বলবো যে স্বাভাবিকভাবে বোনের অনেক ক্ষেত্রে অসহায় হয়। আপনারা স্বামীর স্ত্রী হন, বাট স্বামীর গোলাম হয়েন না। আমি যদি বুঝাতে না পাই আমার ব্যর্থতা। বোনদেরকে বলবো যে আপনারা স্বামীর স্ত্রী তো হবেন, অর্ধাঙ্গিনী হবেন, সুখে দুঃখের পার্টনার হবেন, বাট আপনারা কিন্তু রবের গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গোলাম ছিলেন, আপনিও আল্লাহর গোলাম। আপনি কিন্তু স্বামীর গোলাম না। স্বামী যাই বলবে আর তাই শুনবেন। শরীয়তের ভায়োলেশনে কিছু বলবে আর আপনি অমনে বলবেন যে আমার স্বামী বলেছে। স্বামী কথা বলে কথা না। স্বামী বলেছে এইভাবে করে কাটা ব্লাউজ পরে চলো মার্কেটে ঘুরে আসি, বাস আপনি রেডি হয়ে গেলেন। বললেন স্বামী বোরকা পরতে দেয় না, স্বামী দেয় না, তো আমি কি করবো? স্বামীর কথা শুনতে হয় না? স্বামীর কথা শুনতে হয়। কতটুকু শুনতে হয়? আবার কনসেপ্ট ঠিক নেই বিধায় আপনাকে পুতুলের মতন যেমন নাচাবো তেমন নাচবি, যেমন সাজাবো তেমন সাজবি না। আমি গোলাম আল্লাহর, তুমিও গোলাম আল্লাহর, আমিও গোলাম আল্লাহর। শরীয়তের ভায়োলেশন হয় সেই ক্ষেত্রে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তাহলে যার জন্য এত প্রশংসা, গোটা মানব আর দানব কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকে রবের প্রশংসা, সমুদ্রে 7 সমুদ্রের পানি যদি কালি হয়, আবার যদি 7 সমুদ্রের পানি কালি হয়, প্রশংসা শেষ হয় না। তাহলে প্রশংসা খাস করতে হবে আল্লাহ তাআলার জন্য। মানুষের জন্য দ্বিতীয় পর্যায়ে, তাও টুগেদার না, যে আল্লাহর প্রশংসা আগে আল্লাহর প্রশংসা আদায় করবে আলহামদুলিল্লাহ বলে, দেন ওই ব্যক্তির প্রশংসা করাটাও এটা আমাদেরকে শরীয়তে এতটুকু রিগার্ডিং ওয়ার্ড ব্যবহার করতে, সৌজন্যমূলক আচরণ করতে, উত্তম থেকে উত্তম আচরণ করতে, এটা ইসলাম শিক্ষা দেয়। কিন্তু যিনি করেছেন তিনি তার থ্যাংক ইউ, তার ধন্যবাদ ইত্যাদি রিগার্ডিং কোনো ওয়ার্ডের আশা করবেন না। এটাই হলো সঠিক কনসেপ্ট। এটা হলো আওয়ার কনসেপ্ট নাম্বার 10 ছিল। অন্য তো আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। হায়, সমস্ত জগতে যত বৃক্ষ আছে, পানির মধ্যে অনেক বৃক্ষ আছে, পানির মধ্যে জন্ম হয়, এরকম অনেক বৃক্ষ আছে। আর জাহান্নামে আল্লাহ তাআলা একটা বৃক্ষ লাগাবেন, যে বৃক্ষটা জাহান্নামের আগুনে উৎপন্ন হয়। সেই বৃক্ষটার নাম হলো যাকুম। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আগুনেই জন্ম হয়। ফুটবলের মতন জন্মই তো হয়েছে লাথি খাওয়ার জন্য। তাহলে পৃথিবীতে যত বৃক্ষ আছে, সেটা জমিনে যত বৃক্ষ আছে, পানিতে যত বৃক্ষ আছে, সব যদি একটা পেন হয়ে যায়, একটা ফার্স্ট ক্লাস পেন হয়ে যায়। কিছু কিছু পেন আছে যে লেখা হয় তো হয় না, খুব রাগ লাগে যে কলমে যদি লেখা না হয়। তো পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি একেবারে এক্সেলেন্ট একটা গুড কোয়ালিটির একটা পেন হয়, কলম হয়, আর এই সমুদ্র যদি সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, এবং এর স্থলে যদি আরও 7 সমুদ্র সাবআতু আবহর, আরও 7 সমুদ্র যদি এইভাবে করে কালির স্থল হয়, তবু আল্লাহ তাআলার প্রশংসা লেখা কোনো দিন শেষ হবে না। কারণ ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম পরাক্রান্ত প্রজ্ঞাময়। এটা শুধু পড়া নয়, হৃদয় কনসেপ্ট বসানো, যে আমার রব যদি এই পর্যায়ে হয়, তাহলে আমি সারাদিন কার ইবাদত করব, কার গোলামি করব আমি? সারাদিন কতবার আপনি আলহামদুলিল্লাহ বলবেন? কতবার আলহামদুলিল্লাহ বলবেন আপনি? প্রত্যেকটা ভাতের ইচ দানাকে আপনি যখন খাবেন, প্রত্যেকটা রুটির টুকরোকে পানির প্রত্যেকটা ফোঁটা ফোঁটায় আপনার ভিতর থেকে আপনার প্রশংসা আসবে। এই জন্য নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি খাবার খায় আর এই কথা বলে, খাবার তো খেলো, পেট তো ভরলো, তার জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াকে যদি পাঠ করে খাবারের একটু খাবার খান, এরপরে পড়েন, মধ্যে পড়েন, শেষে পড়েন, বারবার পড়েন, পড়তেই থাকেন, যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ পড়তেই থাকেন, তবুও কোনো দিন শেষ হবে না। এই কনসেপ্ট যদি হৃদয়ে না বসান, তা আপনি বিসমিল্লাহ ভুলে যাবেন। পুরোটাই খাচ্ছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, অন্য কিছু মোবাইল টিপতেছেন, এটা দেখতেছেন ওটা দেখতেছেন, খবর নাই।
গুনাহ, আর একজন ব্যক্তি খাবার খাচ্ছে, গুনাহও মাফ হচ্ছে। কি চমৎকার ইসলামের আয়োজন! হ্যাঁ, যে এই দোয়া পড়তেছে, বুঝে পড়তেছে, কারণ সে বলতেছে আলহামদুলিল্লাহ ইল্লাযী, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আতামানি তুমি আমাকে পান করিয়েছো, হাদা ওয়া রাযাকানিহি এই যে যেই খাবার যেটা তুমি দিয়েছো, এটা আমার শক্তি ছিল না, সামর্থ্য ছিল না এটা না ইনকাম করার, না এটা গলৎকরণ করার, না এটা হজম করার। এক গ্লাস পানি আপনি চাইলে হজম করতে পারবেন যদি আল্লাহর হুকুম না থাকে। এক গ্লাস পানি প্রবেশ করানো যেমন কঠিন, ঠিক অনুরূপভাবে এটা থেকে বের করা আরও কঠিন। কারণ পানি ইউরিন পাস হচ্ছে না, তো কী করবেন আপনি? ডাক্তারকে এক গ্লাস পানি বের করতে কত $1000 আপনি দিবেন এবার। তার মানে আপনি পাওয়ার ক্ষমতা ছিল না আপনার। তাহলে আমার রবের প্রশংসা এইভাবে দিন আর রাত 24 ঘন্টা গোটা পৃথিবী সব কিছু প্রশংসা করতেছে, আপনি আমি সময় পাই না। নবীজির একটা অভ্যাস ছিল, নবীজির একটা অভ্যাস, হ্যাবিট। হ্যাঁ, অনেক সময় হ্যাবিট থাকে না মানুষের, কেউ গানের হ্যাবিট আছে, কেউ কোনো কলি, কেউ কোনো পংক্তি, কেউ কোনো পদ্যাংশ, কেউ কোনো গদ্যাংশ, অথবা বিভিন্ন রকমের কথা একটু পর পর মনে আসে। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, মুদ্রার দোষ বলি অনেক সময় বাংলাতে, মুদ্রার দোষ, হ্যাবিট। নবীজির হ্যাবিট কি ছিল জানেন? নবীজির হ্যাবিট ছিল মানে অভ্যাস। হ্যাঁ, অভ্যাস ছিল এই কথা বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে হ্যাবিট করেন আপনি, আজকে থেকে হ্যাবিট করেন। ডানে তাকান, বামে তাকান, হাঁটতেছেন, বসতেছেন, রান্না করতেছেন, পেঁয়াজ কাটতেছেন, পাকঘরে যাচ্ছেন, হ্যাঁ ইত্যাদি, হ্যাঁ ড্রয়িং রুমে যাচ্ছেন, দরজা খুলতেছেন, জানালার দিকে তাকাচ্ছেন, মুখে যেন অটোমেটিকলি আসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজির হ্যাবিট ছিল। তাহলে হ্যাবিট বানান, কারণ এখানে প্রশংসাও আছে, ইস্তিগফারও আছে। হ্যাবিট হয় আমাদের ভিন্ন কিছু, অন্য কিছু হ্যাবিট হয়ে আছে। তাহলে এটা আমাদের কনসেপ্ট যে যিনি এত মহান মহিমাময়, যার প্রশংসা লেখার জন্য এইভাবে করে 14 সমুদ্রের পানিও কালি হলেও গোটা পৃথিবীর গাছকে যদি ডবল করে অ্যাগেইন করে পৃথিবীর সমস্ত বৃক্ষকে যদি ডবল করে কালি লাগানো হয়, কালি কলম বানানো হয়, আর গোটার মানব দানব যদি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে জ্ঞান দেন আর যদি লিখতে শুরু করে, আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। তাহলে আপনি সময় কই আপনার রবের প্রশংসা আদায় করার? এটা ছিল 10 নম্বর কনসেপ্ট। 11 নম্বর কনসেপ্ট, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা, আতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলান, সিদকান ওয়া আদলান। এগুলো এমন একটা বিষয়, এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম বই কিতাব লিখেছে। আমরা তো এই আকীদার ক্লাস করতে করতে তো বিরুদ্ধ হয়ে যাব। চেষ্টা করব আমরা যে মূল বিষয়গুলোকে নিয়ে আসার জন্য। যাওয়ার কনসেপ্টটা হলো কি? আল্লাহ তাআলা যেখানে বলেছেন, যতটুকু বলেছেন, তার বাণীসমূহ, আল্লাহর কথাসমূহ, সংবাদের দিক থেকে যেমন পূর্ণতা, যেমন সত্য, আইনের দিক থেকে, কানুনের দিক থেকে, ইনসাফের দিক থেকে, বাচনের দিক থেকে, মানে এটাকে অল কাইন্ড অফ কোয়ালিটি দিক থেকে পরিপূর্ণ। আপনি জানেন যে আমাদের দেশে অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা শরীয়তকে ভয় পায়। শরীয়তের আইন, অমুক দল ক্ষমতায় গেলে তারা শরীয়তের আইন কানুন করে ফেলবে, ভয়ে মনে হয় যেন বোরকা পরে পড়তে হবে, চোরের মনে হাত কাটা যাবে। সৌদি আরবে তো কারো হাত নাই, জানেন না? কারণ সৌদি আরবে হাত কাটার বিধান আছে, তো এই কারণে সৌদি আরবে কোনো পুরুষের হাত নাই তো, কারণ সব তো চুরির কারণে হাত কাটা গেছে। মানে ভয়টা এই রকমের, শরীয়তকে ভয় পায়। অন্যান্য জায়গায় এইভাবে কিন্তু 72 দল হবে না। আপনি তো বিশ্বে তো সবারই একই জায়গা। আপনি আল্লাহ সম্পর্কে তারা কি মানে না? কিয়ামত মানে না? সব মানে। কিন্তু যখন গভীরে যাবেন, শরীয়তকে মানতে বড় অ্যালার্জি, শরীয়তের কানুন মানতে, আল্লাহকে ডাকতে বড় মিঠা লাগে, মধু লাগে, ওই মধু নাম জপতে বড় আরাম লাগে, কোরআন চুমু খেতে বড় আরাম লাগে, হজ ওমরা ট্রাভেলিংয়ে ভালোই লাগে, সব ভালো লাগে। কিন্তু শরীয়তের কথা শুনলে মনে হয় যে কি জানি বাংলাদেশ জানি আফগানিস্তান হয়ে যায় কিনা। তার মানে কি আপনার কনসেপ্ট ঠিক নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কোরআনুল কারীমের আয়াত, সূরা আনআম 115 নম্বর আয়াত, আতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা। আর আপনার রবের বাণী, আতাম্মাত কালিমাতু রব্বিকা, ও নবী আপনার রবের কথা, বাণী পরিপূর্ণ বাস্তবতা, সিদকান সত্য, তার মানে আইন
কানুন, যা কিছু আল্লাহ বিধি বিধান নিয়ম কানুন রীতি নীতি পন্থা পদ্ধতি যা কিছু দিয়েছেন একেবারে একজাক্টলি পরিপূর্ণ। এর মধ্যে সংযোজন বিয়োজন অ্যাডেড ডিরেক্টেড কিয়ামত পর্যন্ত কারো করা লাগবে না, কারো করা অধিকারও নেই। তাহলে আল্লাহকে আল্লাহ মানতে কোনো দোষ নেই, কাবাকে কাবা মানতে কোনো দোষ নেই, রমজান মাসে 30 সিয়াম রাখতে কোনো অসুবিধা ফিল করেন না, সব ঠিকঠাক আছে। শরীয়তের আইনকে মানতে মনে হচ্ছে যেটা অসম্পূর্ণ লাগে। এই সমাজে কি এখন এইভাবে চলে? তখন বিবাহ শাদী কি এইভাবে হয়? হ্যাঁ, আপনি প্রত্যেকটা বিষয় বাস্তবতা মিলাবেন। মক্কাতে গেলে ঠিকই মাসলা মাসাইল জেনে নেন যে ওমরা কীভাবে করতে হবে, হ্যাঁ, ফাতোয়া জেনে নেন। বিবাহ শাদীর ক্ষেত্রে তো কারো ফাতোয়া জিজ্ঞেস করেন না। কত বড় বড় ভায়োলেশন হিন্দুয়ানি রীতিনীতিতে বিবাহ শাদী থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান আপনারা করেন। তো আল্লাহ তাআলা বিধান তো পরিপূর্ণ। আল্লাহ তাআলা একটা কনস্টিটিউশন দিয়েছেন, একটা জীবন বিধান দিয়েছেন, যেটা সিদকান ও আদলান, কালিমাতু রব্বিকা সিদকান ও আদলান। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। কিভাবে পায়জামা পরবেন, কিভাবে জুতো পরবেন, কিভাবে রাস্তার কোন দিক থেকে চলবেন শরীয়তে নেই। দরজা ঢুকতে কি বলবেন, বের হতে কি বলবেন, খানার শুরুতে কি বলবেন, শেষে কি বলবেন, পানি কিভাবে খাবেন, ওয়াশরুমে কিভাবে যাবেন, স্যান্ডেল কিভাবে পরবেন, জামা জুতা টুপি কিভাবে পরবেন, নবীজি কিভাবে করতেন এগুলো। তাহলে আপনি যদি মানেন যেটা কমপ্লিটলি একটা জীবন ব্যবস্থা, তাহলে আপনি অন্যের কাছে অন্য আপনার আইকন হয় কিভাবে, কিভাবে পসিবল হয় এটা? আপনি অন্যকে আইকন বানিয়ে রেখেছেন, আপনার সন্তানাদি অন্য কাউকে ফলো করতেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অথচ যাকে আইকন বানানো হয়েছে, যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আমাদের বিশ্বাসে ঘাটতি আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহর চাইতে সত্যবাদী, আসদাকু আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে গো পৃথিবীতে? তাহলে যিনি সবচেয়ে সত্যবাদী, যিনি বিধান দিয়েছেন, সংবাদ দিয়েছেন, আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, ইনসাফ দিয়েছেন, যেই বাচনভঙ্গি যেইভাবে করে সাহাবায়ে কেরাম বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেইভাবে করে সব আল্লাহ তাআলা বাণী তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। এটা যদি মনে করি মনে প্রাণে বিশ্বাস, যদি কনসেপ্ট যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি আর কোথাও কিছু জানতে চাইবেন না। আগে নারীরা জানতে চাইবে প্রত্যেক জায়গাতে শরীয়ত কি বলে। স্বামীর কাছে অধিকার চাইতে গেলে বলবে শরীয়ত যতটুকু দেয় স্বামী অতটুকু আমাকে দিও। ও বাবা, শরীয়ত যতটুকু মেয়েকে বলে অতটুকু দিও বাবা, বেশি লাগবে না। হ্যাঁ, শরীয়ত যতটুকু, ও মা শরীয়ত যতটুকু দিতে বলে মা অতটুকু দাও, বেশি লাগবে না, এক চুল পরিমাণ বেশি লাগবে না। মায়েরও কনসেপ্ট ঠিক নেই, মেয়েরও কনসেপ্ট ঠিক নাই, বাবারও কনসেপ্ট ঠিক নেই, ছেলেরও কনসেপ্ট ঠিক নাই। মনে করে মেয়ে, তুই তো মেয়ে, হ্যাঁ, যার জন্ম থেকে কবর পর্যন্ত যাকে অপমান আর অপদস্থ জিল্লাতি মনে করা হয়। শরীয়তে মেয়েকে কি দিয়েছে, ছেলেকে কি দিয়েছে, জায়গা জমি বন্টন হোক থেকে শুরু করে যতটুকু যেখানে যেভাবে দিয়েছে ওইভাবে করেন। তাহলে কেন প্রশ্ন আসে, হ্যাঁ, যে কারো মাহারেম নেই তিনি হজে যেতে চান? হ্যাঁ, আপনি যদি কনসেপ্ট বুঝেন তাহলে আপনি হাজারো প্রশ্ন আনতে পারবেন। মাহরাম নেই আপনার জন্য, তাহলে হজ হয় না, হজ ফরজ হয় না আপনার জন্য। মাহরাম ব্যবস্থা করতে পেরেছেন, ওকে, তাহলে যান। একজন পুরুষের 7 লক্ষ টাকা হয়তোবা বাংলাদেশ থেকে লাগে, একজন নারীর, হ্যাঁ, তিনি হয়তোবা 10 লক্ষ টাকা আছে, কিন্তু মাহরামের জন্য আরও 2 লাখ টাকা দরকার। কারণ দুইজন মানুষের খরচাপাতি যদি সে নিজে না যায়, তাহলে একজন নারী তার একজন মাহরামকে যদি হায়ার করে নিজের খরচায় নিতে যেতে হয়, তাহলে যদি 7 লক্ষ টাকা লাগে হজ করতে যেতে একজন পুরুষের, তাহলে নারীর লাগবে 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা হবে দেন আপনার জন্য হজ ফরজ। আর আপনাকে তো মাহরামের ব্যবস্থা করতে হবে না। এইভাবে করে শরীয়তকে না বুঝে বাস এদিকে সেদিকে, হ্যাঁ, যেভাবে করে হোক না কেন। এই জন্য যদি কনসেপ্ট ঠিক হয়ে যায়, আমল ঠিক হয়ে যাবে। কনসেপ্ট ঠিক হলে আমল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই মাসলা মাসাল এই যে একই জিনিস, ওই দিয়ে একটু আগে বলেছি, 2টা শব্দ মনে রাখবেন। আকীদার ক্লাসে যারা বসেছেন,
যারা আকিদা বুঝতে চান 2টা শব্দ মাথায় রাখবেন, ফিকহুল আকবর, ফিকহুল আসগার। যাওয়া যাবে কি যাবে না আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি একটা বললাম, আর একজন শায়েখ কাছে জিজ্ঞেস করলেন যে এইভাবে করে একাধিক নারীর সাথে উমরায় যেতে পারবো কি পারবো না, হ্যাঁ আমার মাহরাম নাই, আমার বোনের মাহরাম আছে, এইভাবে করে। এগুলো হলো ফিকহুল আসগার। এগুলো কোন ক্যাটাগরি? ফিকহুল আসগার মানে ছোট, টু স্মল, যেটাকে টু স্মল, আসগার মানে টু স্মল। বড় কি? বড় হলো ফিকহুল আকবর, কনসেপ্ট, বিশ্বাস। আবার কনসেপ্ট কি? এরপরে 12 নম্বর, আবার কনসেপ্ট নম্বর 12, আমরা বিশ্বাস করি কোরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী, এবং যেটা সত্য সত্যই আল্লাহ তাআলা নিজে বলেছেন, এবং সেটাকে জিবরাইল আমিন তিনি ধারণ করেছেন, তার প্রতি ন্যস্ত ছিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করেছেন? আল্লাহ তাআলার হুকুমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে পৌঁছিয়েছেন। কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক ইউসাব্বিতুল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী আপনি বলে দেন, রুহুল কুদুস, রুহুল কুদুস মানে কি? রুহুল কুদুস মানে হলো জিবরাইল, আপনার রবের পক্ষ থেকে, মির রব্বিকা, রুহুল কুদুস মির রব্বিকা বিল হাকি, মানে ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে, প্রতিপালকের তরফ থেকে কি করেছে? বিল হাকি, সত্য জিনিস তিনি নিয়ে এসেছেন। কেন? এই কারণে যাতে করে আল্লাযীনা আমানু, যারা ইমানদারদেরকে দৃঢ় রাখেন, ইমানদারেরা সেগুলো বিশ্বাস করবে, কনসেপ্টে, সেটাকে ফেইতে, সেটা বিশ্বাসে, সেটা মননে ধারণ করবে। এই কারণে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে কাজ করিয়েছেন, এবং দেন সেকেন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কাজ করিয়েছেন। কেন? ওই যে আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। কি চমৎকার আয়াত দেখুন। তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে কাজে লাগিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে লাগিয়েছেন। কেন? এই কারণে আপনার আমার ঈমান যেন ঠিক থাকে। এই যে আয়াতের মধ্যে আমানু ওয়া হুদান অবুশরা, 3টা কথা আছে, লিল মুসলিমিন, মুসলমান মানে আপনি আমি যে মুসলিম দাবি করি, ঈমানদার যে দাবি করি, আমাদেরকে যেন দৃঢ় পদে রাখতে পারেন। বান্দা আমলের ঘাটতি অ্যাকসেপ্ট হবে, আকীদার ঘাটতি অ্যাকসেপ্ট হবে না। বুখারী মুসলিমে বহু হাদিস আছে, আমরা তাওহীদের ক্লাসে অনেকগুলো হাদিসের বিষয়ে উল্লেখ করেছি। আমলের ঘাটতি কমতি ঘাটতি হতেই পারে, কখনো অসুস্থ, কখনো সুস্থ, কখনো বয়বৃদ্ধ, অজু করতে গিয়ে অজু নষ্ট হয়ে যায়, নামাজে দাঁড়ালে রুকু সেজদা ভুলে যায়, মানবীয় দুর্বলতা, এগুলো বান্দা থাকতেই পারে, এটা লজিক, এটা হতেই পারে, এটা কোনো বিষয় নয়। কিন্তু আকীদার বিষয় যেন 100 নম্বর পেয়ে তারপরে আসো। কারণ জিবরাইল আমিনকে এই কাজে নির্দিষ্ট করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজে নির্দিষ্ট করা হয়েছে। কেন? আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া লাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য দৃঢ় পথ যেন রাখতে পারেন, হেদায়েত হয়, সুসংবাদ হয়। সুতরাং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আজকে আমরা 12 নম্বর পর্যন্ত আমাদের কনসেপ্ট কি, আমাদের বিশ্বাস কি, আমাদের ফাউন্ডেশন, ঈমানের ফাউন্ডেশনটা কি, সে বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ ওই আকীদা, ওই বিশ্বাস পোষণ, ওই কনসেপ্ট আপনি আমাদেরকে দেন, যেই বিশ্বাস পোষণ করতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন যেই বিশ্বাস নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিশ্বাস পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যেই বিশ্বাস পোষণ করতেন, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস কি হওয়া উচিত। কারণ ভয় হলো যে আমি যেন ওই 72 দলে বিভক্ত না হয়ে যাই, যারা বিভ্রান্ত, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল যেটাকে ফেরকায়ে নাজিয়া বলা হয়, মুক্তিপ্রাপ্ত দল। তারা কারা? তারা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম, তার মানে নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, সেই আকীদার ক্লাসের আজকের 3 নম্বর ক্লাসের ইতিবৃত্তি টানতেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হি আল্লাহ আমলের পূর্বেই যেন আকীদা সঠিক মজবুত হয়। সাহাবায়ে কেরাম আগে আকীদা শিখতেন, 13 বৎসর মক্কার জীবনে আকীদার সবক, আকীদার দাওয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 ইয়ার্স কন্টিনিউ মক্কাতে দিয়েছিলেন।
সুতরাং সাহাবায়ে কেরাম আগে আকীদা শিখতেন, দেন আমল শিখতেন। আমরা আগে আমল শিখেছি, আকীদা শেখা হয় নাই, যার কারণে কুফুর আর বেদাত ইত্যাদি একজন ব্যক্তি মসজিদেও যায়, মন্দিরেও যায়, এখানেও যায়, সেখানেও যায়, বিধর্মীদের সাথেও মাখামাখি ইত্যাদি সব কিছুকে সে ফ্রিডম মনে করতেছে, সে এটাকে উৎফুল্ল, সে এটাকে প্রাউড ফিল করতেছে। অথচ আকীদার যে জায়গাগুলো সেগুলো যদি সংশোধন হয়ে যেত তাহলে সে পার্থক্য করতে পারত। আর এটা দেখা যায় না, এটা যেহেতু হৃদয়ের বিশ্বাস, এটা ফেইথ। সুতরাং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অজ্ঞ, আমরা মূর্খ। হে আল্লাহ, ওই কনসেপ্ট দেন, ওই বিশ্বাস দেন, ওই ফেইথ দেন, যার মাধ্যমে সত্যিকার অর্থে আপনি আমাদেরকে পুরস্কৃত করবেন। নবী রাসূলগণ যেই পথে চলে গেছেন সেই পথে যেন আমরাও চলতে পারি, ওই বিশ্বাস দেন, সেই সাথে সাথে আমলের সৌন্দর্য দেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকেই কবুল করেন, যারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে কথা শুনেছে, হৃদয়ঙ্গম করেছে। হে আল্লাহ, আপনি তাদের হায়াতে, তাদের জ্ঞানে, তাদের জানে, তাদের মালে বারাকা দান করুন, যাতে করে তারা দ্বীনের জ্ঞান অর্জন করে সত্যিকার অর্থে মৃত্যুর আগে যাতে করে তারা সংশোধিত হয়ে পরিপূর্ণ মুসলিম হয়ে আপনার সন্তুষ্টির সাথে যাতে করে আমরা দুনিয়া ত্যাগ করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই উপকারী জ্ঞানে জ্ঞানী করেন যেই জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।